মাস শুরু হতে না হতেই প্রত্যেক মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া শুরু হচ্ছে। অলরেডি টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকে যাবে। নতুন বা পুরনো যে কোনো মহিলারা যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সুখবর রয়েছে। তাছাড়া যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতেও আবেদন করেছেন, তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুলাই মাসে টাকা ঢুকবে কি না বা কবে থেকে ঢুকতে পারে, কারা পাবেন কারা পাবেন না, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেন বা এই প্রকল্পে টাকা পেতে চান, একটুও স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু 2025, সময়ের আগেই সুখবর। তো বুঝতেই পাচ্ছেন অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো যাদের যাদের টাকা এখনও ঢুকছে না, কবে পাবেন সেটাও জানাবো। দেখুন, বলা হয়েছে গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বর্তমান শাসক দলের সবথেকে বড় হাতিয়ার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। 2021 সালে চালু হওয়া এই প্রকল্প ধীরে ধীরে গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটা পরিবারের কাছেই পৌঁছে গেছে। তাই এবার শুরু হয়েছে টাকা দেওয়ার পালা। তো এই জুলাই মাসে অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে। কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও জানাবো। 2021 সালে শুধুমাত্র রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র মহিলাদেরকেই আর্থিক সহযোগিতা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে মোটামুটি 1000 এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে। হিসাব করলে দেখা যায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নেহাতেই কম পান না মহিলারা। বছর শেষে গড় হিসাব করলে দেখা যায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকার হিসাবে 12,000 টাকা জমা হচ্ছে এক বছরে। এদিকে আবার যারা তপশিলি জাতি বা উপজাতি রয়েছেন, সেই সমস্ত ঘরের মহিলারা বছরে 14,400 টাকা পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রতি মাসে যদি 1200 টাকা হয়, সেক্ষেত্রে এক বছরে প্রায় 14,000 টাকার মতো কিন্তু তারা পেয়ে যায়। এরপরে দেখুন, বলা হয়েছে ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় 2,21,00,000 মতো মহিলারা সুবিধা পাচ্ছেন। ধীরে ধীরে এই পরিমাণটা আরও বাড়তে চলেছে, কারণ গত দুয়ারে সরকারের ক্যাম্পেও প্রচুর মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন। সূত্র মারফত জানা যাচ্ছে তাদের মধ্যে থেকে কয়েক হাজার মহিলাদের ইতিমধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, কারো কারো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভও হয়ে গেছে। এবার সেই সমস্ত মহিলাদেরকেও টাকা দেওয়ার পালা। অর্থাৎ বুঝতেই পারছেন এই সমস্ত মহিলারাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তবে যারা নূতনভাবে আবেদন করেছেন তারা সবাই টাকা পাবেন কিনা বা কোন কোন শর্ত মানতে হবে, দেখুন বলা হয়েছে নতুন যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই জানতে চাইছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বা আদেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুলাই মাসে টাকা ঢুকবে কিনা। তো জানিয়ে রাখি, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে কিনা সেটা দেখার জন্য আপনাকে মূলত স্ট্যাটাস চেক করতে হবে। যদি স্ট্যাটাস চেক করেন, সেক্ষেত্রে বেশ কিছু শর্ত কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। এই শর্তগুলো মানলে তবেই টাকা পাবেন। তো দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনের পর স্ট্যাটাসে যদি দুটো অপশান আসে, একটি হলো অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ আর আরেকটি হলো ফাইনাল অ্যাপ্লিকেশান সাবমিট। অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা কিন্তু দেখতে পারেন। এরপর যদি আর কোনো রকম কোনো পরিবর্তন না আসে, সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এরপরে 2 নম্বরে বলা হয়েছে, দেখুন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মূলত তারাই পাবে যাদের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশান ভেরিফাইড এবং অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ এসছে। তো যাদের ভেরিফাই হয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাপ্রুভ আসবে, তাদের কিন্তু আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। সঙ্গে বলা হয়েছে দেখুন যে এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, 25 বছর থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, তবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনার 60 বছরের উপরে হয়ে যায়, এর আগে আপনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে বার্ধক্য ভাতার টাকাটা যদি এখনও পর্যন্ত না পান, তাহলে সরাসরি আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে গেলেই কিন্তু বৃদ্ধ ভাতার টাকা আপনাকে দেওয়ার ব্যবস্থা করা হবে। তার জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে, যেমন ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এগুলো নিয়ে কিন্তু পঞ্চায়েত অফিসে জমা করবেন বা ব্লকে জমা করবেন। সেখান থেকে কিন্তু আধিকারিকরা আপনাদের যাতে করে বৃদ্ধ ভাতার টাকা দেওয়া হয় সেই ব্যবস্থা করবেন। তাছাড়া এটাও আপনাদেরকে জানিয়ে দিই যে প্রচুর মহিলারা বা পুরুষরা যারা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাদে, দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন, মোটামুটি তাদের মধ্যে থেকেও কিন্তু অনেকের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। যাদের অ্যাপ্রুভ হয়েছে তারা টাকা পাবেন, আর যারা আগে থেকে টাকা পাচ্ছিলেন মোটামুটি 6 থেকে 10 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবারে আসা যাক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কী আপডেট রয়েছে। দেখুন, বলা হচ্ছে নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, 25 থেকে 60 বছর বয়স হতে হবে, আবেদনপত্রে লেখা নাম এবং ডকুমেন্টে দেওয়া নামের সঙ্গে সম্পূর্ণ মিল থাকতে হবে। সরকারি চাকরি করলে এই সুবিধা পাওয়া যাবে না, আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তাহলেই কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। উপরোক্ত নিয়মগুলো কিন্তু মানতে হবে।
চলুন এবার 2025 সালের এই জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা যে শুরু হয়েছে সেই নিয়ে কি আপডেট এসেছে। আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে বর্তমানে স্ট্যাটাসে পরিবর্তন এসে গেছে, আপনারা স্ট্যাটাসটা কিন্তু চেক করে নিতে পারেন। তো বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার দিন দিন কিন্তু এই প্রকল্পের জনপ্রিয়তা বাড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখি এই জুলাই মাসে অলরেডি পেমেন্ট আন্ডার প্রসেসও কিন্তু চলে এসেছে। তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে জুলাই মাসে। ফলে জুলাই মাসে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আগামী 2-1 দিনের মধ্যে এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তারাও চিন্তা করবেন না, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ধাপে ধাপে টাকা দেওয়া হয়, তো ফলে সব মহিলারাই যে একসঙ্গে টাকা পাবেন এমনটাও কিন্তু নয়। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কেউ আগে বা কেউ 2-1 দিন পরে পেতে পারেন। তবে অনুমান করা হচ্ছে চলতি এই জুলাই মাসের মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে। তবে হ্যাঁ, সবাই কিন্তু টাকা পাবেন না। যে সমস্ত মহিলাদের স্ট্যাটাসে রিজেক্ট এসছে, পেন্ডিং এসছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এসছে, এই ধরনের অপশান বা সমস্যা দেখা দিচ্ছে, তারা কিন্তু শীঘ্রই আপনাদের ব্লকে যোগাযোগ করবেন, এগুলোকে সমাধান করবেন, তবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। যাই হোক, আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে। জুলাই মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতায় আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।